আজকের লেসনটি ভীষণই প্রয়োজনীয় লেসন তাদের জন্যই যাদের জীবন একটু ব্যস্ততাময়, কর্মক্ষেত্রেই হোক বা যে কোনো কারণেই হোক, তাদের সময় ভীষণ কম থাকে রেয়াজ করার জন্য। অথচ আপনার ভালো লাগার এই যে প্রিয় জিনিসটি অর্থাৎ সঙ্গীত চর্চা, সেটাকেও আপনি বন্ধ করতে চান না। কিন্তু খুব খারাপ লাগে যে যখন আপনি দেখেন যে অনেক দিন আপনি রেয়াজে বসতে পারছেন না এবং আপনার গলাটা অনেকখানি বসে আছে বা সেইভাবে খুলছে না, তখন মনে হয় যে একটুখানি যদি প্রতিদিন রেয়াজে বসতাম। কিন্তু প্রতিদিন এই রেয়াজে বসতে গিয়ে যেটা সবার আগে যে সমস্যাটা হয় যে কোন রেয়াজটা করব। এই 10 মিনিট আমার কাছে হাতে সময় রয়েছে, এই 10 মিনিটের মধ্যে কোন রেয়াজটা করলে পরে আমার গলার সমস্ত কাজগুলোই কমপ্লিট হবে, সেটা আমি কিভাবে করব। তো আপনাদের সেই সমস্যা সমাধান করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তবে লেসন দেওয়ার আগে আমি বলি, এই যে রেয়াজ আজকে আমি দিচ্ছি, সেই রেয়াজ কিন্তু এনাফ নয় আপনার সারা জীবনের জন্য। অর্থাৎ আপনি যখনই যেদিনই কিন্তু সময় পাবেন, অবশ্যই কিন্তু সেটা রেয়াজের পেছনে দিন এবং যথাযথভাবে রেয়াজ করুন। কি কি সিকোয়েন্সে আপনাকে রেয়াজ করতে হবে সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেইভাবে দেখে কিন্তু রেয়াজ করুন। এটা সেই সমস্ত দিনের জন্য যেদিন আপনি ভীষণ ব্যস্ত থাকবেন, আপনার পক্ষে রেয়াজে বসা সম্ভব হবে না বলেই আপনার মনে হচ্ছে, বা সেই সমস্ত স্টুডেন্ট জন্য যারা হয়তো খুব কঠিন কোনো এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, অথচ গানটাকেও তার সাথে ধরে রাখতে চায় এবং দীর্ঘ 12-13 ঘন্টা তাদের পড়াশোনা করতে হচ্ছে, তাদের পক্ষে সম্ভব নয় আরও 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেয়াজ নিয়ে বসা। তো সেই দিনগুলোর জন্য এই রেয়াজটা অন্তত তাদের গলার কিছুটা হলেও যে বসে যাওয়া বা গলা খুলছে না, সেখান থেকে কিছুটা হলেও বাঁচাবে। তবে যে 10 মিনিট দেওয়া আছে, যে অর্থাৎ 10 মিনিটের টাইমের মধ্যেই আজকে আমি এটা দেখাবো যে 10 মিনিটের মধ্যে এই পুরো লেসনটা কমপ্লিট হবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই 10 মিনিটের মধ্যে আমরা মন্দ্র সপ্তক রেয়াজ করব, আমরা মধ্য সপ্তক এবং তার সপ্তক রেয়াজ করব, আকার রেয়াজ করব, সরগম রেয়াজ করব এবং অবশ্যই এর সাথে 3টে তালেরও অভ্যেস কিন্তু হবে। মনেই হচ্ছে যে এত কিছু কি করে সম্ভব 10 মিনিটের মধ্যে। তো চলুন লেসনে গেলে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তাহলে চট করে চলুন যাই ক্লাসে। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাহলে প্রথমেই আসি, রেয়াজের প্রথম যে চার্ট সেটা কিভাবে করবেন। চলুন আপনাদের সাথে চার্ট খুলে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রথম যে আপনি শুরু করবেন আপনার ভয়েস ওয়ার্ম আপ, সেখানে ওমকার 1 মিনিট করবেন। ওমকার কিভাবে করতে হয় সেটা আপনাদের জানা আছে, তবু ইন শর্ট আমি বলে দিই। ফুল ব্রিথ নেবেন, অর্থাৎ পুরো নিঃশ্বাস নেবেন, তারপরে ধীরে ধীরে উ এই 3টে স্বরের মাধ্যমে ওমকার গাইবেন এবং অবশ্যই নিজের সাকে ধরে। তো এটা হলো প্রথম। ওমকারের ওপর আমার সেপারেট ভিডিও রয়েছে, আপনারা হয়তো আই বাটনেও তার লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ওমকার কিভাবে গাইতে হয় একবার দেখে নেবেন। এটি 1 মিনিটের মতন চলবে। দ্বিতীয় হচ্ছে লং নোট। কারণ যেহেতু আমি ধরেই নিচ্ছি যে আপনি সকালবেলার প্রথম রেয়াজ আপনি করছেন, আপনার গলা বসে রয়েছে, তো কিছুটা সময় কিন্তু লং নোটকে দেওয়া উচিত। কারণ লং নোট গলাকে স্টেডি করতে, অর্থাৎ গলা কাঁপার যে সমস্যা সেটাকে ঠিক করে এবং অবশ্যই টোনাল কোয়ালিটি সুন্দর করে এবং তার সাথে সাথে কিন্তু দমও বাড়ায়। তো গলা এবং সুরেও হয়। তো অনেকগুলি কাজ রয়েছে লং নোটের। তো সেক্ষেত্রে লং নোট কিভাবে গাইবেন, নিজের সাকে ধরে সা নি ধা পা, ম্যাক্সিমাম এইটুকুনি, তার বেশি না। এবং মধ্য সপ্তকে সা রে গা মা, বাস এইটুকুনি রেঞ্জের মধ্যে একটি স্বরকে টেনে টেনে লং নোট প্র্যাকটিস করলেন। মোটামুটি এটা 3 মিনিটের মতন সময়ের মধ্যে এটা কমপ্লিট করবেন। এবার বাকি যে 6 মিনিট পড়ে থাকলো, সেই 6 মিনিটের মধ্যে এবার আমরা 3টে সপ্তকের অভ্যেস করব এবং 3টে সপ্তকের যে লেসেন আমি গাইব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমরা মন্দ্র সপ্তক গাইব কম বেশি 3 মিনিটের মধ্যে এবং এই 3 মিনিটের মধ্যে আমরা মন্দ্র সপ্তক গাইব 1 তালের ওপর এবং সেই ক্ষেত্রে টেম্পো হবে, আইশালা আমি ব্যবহার করছি, আইশালাতে তার টেম্পো হবে 100। তাহলে চলুন আমি প্রত্যেকটা লাইন গাইছি এবং প্রত্যেকটা লাইনেরই কিন্তু একবার সরগম হবে এবং একবার আকার হবে, আবার একবার সরগম হবে, আরও একবার আকার হবে, অর্থাৎ প্রত্যেকটি লাইন আমরা 4 বার করে রিপিট করছি। কিন্তু এখানে ভিডিও অযথা আমি বড় করতে চাইছি না, তাই প্রত্যেকটা লাইন আমি 1 বার করে কিংবা আকার দিয়ে আমি 2 বার করে দেখাচ্ছি।
পরবর্তীতে আপনারা যে নোটেশনটা দেখতে পাবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং সেটা খাতায় নোট ডাউন করে নেবেন এবং সেটি ধরে আপনারা রেয়াজ করতে পারেন। তাহলে চলুন এবার লেসনটি গাই। সনি ধনি সা ধনি ধ সনি স ধনি স রে সা স গ রে সা আ আ আ স রে গ ম গ রে সা নি স ধনি সা গ রে সা আ सधनि ध सधनि ध सनि ध धनि सधनि सधनि सरे सा आ सरे ग सगरे सरे सगरे गरे सरे रे सा सनि नि ध ध सा सा आ सनि ध प प ध नि नि स प ध प नि ध नि प ध नि सा आ आ सनि ध प म प ध प म प प ध ध नि नि स रे सा आ সপ্তক যেভাবে আমি বললাম এক একটি লাইন 4 বার করে গাইতে হবে, তাহলে মোটামুটি 3 মিনিটের মধ্যে এই পুরো লেসনটা মন্দ্র সপ্তকের লেসনটা শেষ হয়ে যাবে। এবার আমরা যাব মধ্য সপ্তক। মধ্য সপ্তকের ক্ষেত্রে আমরা ঝাপতালে গাইব। এক্ষেত্রে আমরা টেম্পো নেব 110। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কি স্বর নিয়ে আমরা অর্থাৎ কি কি তান আমরা গাইতে চলেছি। এক প্রকারের তানই বলবো, কিন্তু ঝাপতালের ওপর এটা রয়েছে এবং মধ্য সপ্তক জুড়ে রয়েছে, অর্থাৎ সা থেকে তার সপ্তকের সায়ের মধ্যে ঝাপতাল চলছে এবং টেম্পো 110। ধি না ধি ধি না তি না ধি ধি না সরে গ ম প ম গ ম গ রে সা আ सरे ग म प म ग म ग रे सा आ ग ग म म प प म म ग ग म प म ग रे सा आ प ध सनि ध नि सनि ध प म प ध प म ध ध ध प प आ गरे धनि सरे ग म प ध प म आ प ध सनि धनि सनि ध प म ध म प ग रे रे सा आ प ध सनि धनि सनि ध प म ध म प ग रे रे सा आ তাহলে এই ছিল মধ্য সপ্তকের ওপর লেসন এবং এটারও নিয়ম একই। এটারও প্রথমে সরগম গাইবো এবং তারপর আকার গাইবো, আবার সেই লাইনের আবার সরগম গাইবো, আবার আকার গাইবো, অর্থাৎ প্রত্যেকটা লাইন আমি 4 বার রিপিট করব এবং টেম্পো রয়েছে 110 এবং এটা মোটামুটি 2 মিনিটের মধ্যে কাছাকাছি শেষ হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু রাগ ভৈরবের ওপর আমি করছি। আপনারা চাইলে জাতিতে সম্পূর্ণ অর্থাৎ আরোহ অবরোহতে 7টা করে স্বর লাগছে এইরকম জাতিতে সম্পূর্ণ যে কোনো রাগের ওপরে কিন্তু রেয়াজ করতে পারেন। অর্থাৎ ধরুন আজকে ভৈরব করলেন, কাল ইমন করলেন, কাফি করলেন, এইরকমভাবে বিভিন্ন রাগের ওপর আপনারা কিন্তু রেয়াজ করতে পারেন। এবার আমি লাস্ট আসছি 1 মিনিটের জন্য তার সপ্তক। প্রশ্ন আসতে পারে যে তার সপ্তক মাত্র এত অল্প সময়ের জন্য কেন? কারণ সব সময়ের জন্য তার সপ্তকের জন্য একটা সঠিক ভয়েস ব্যালেন্সের প্রয়োজন আছে। সেটা যতক্ষণ না হচ্ছে তার সপ্তক বহুক্ষণ রেয়াজ করলে গলা বসার একটা কারণ হতে পারে। এছাড়াও এটা আমি যেহেতু ডিজাইন করেছি 10 মিনিটের রেয়াজের জন্য, তো এখানে সবসময়ের জন্য এমনি আমি যদি এমনিও একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেয়াজ করি সেখানেও মন্দ্র সপ্তকের পোর্শন সব থেকে বেশি থাকে,
তারপর মধ্য সপ্তক, তারপর তার সপ্তক। তো সেই অনুযায়ী কিন্তু তার সপ্তকের সময়টা 1 মিনিট এনাফ। আর যদি মনে হয় যে আপনার গলা সেদিন ঠিকঠাক নেই, তার সপ্তক আপনি খুব একটা ইজি ফিল করছেন না, তাহলে এই পোর্শনটাকে আপনি স্কিপ করতে পারেন। সেই জায়গায় আপনি মন্দ্র সপ্তক এবং মধ্য সপ্তকের লেসনগুলোকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবং এই তার সপ্তক আমরা কিন্তু প্র্যাকটিস করব ত্রিতালের ওপর, এবং টেম্পো আমরা নেব 120। সারে গা রে সা গা রে সা নি সা ধা নি গা রে সা সা নি ধা নি সা রে সা গা মা রে গা সা রে সা সা রে গা সা গা রে সা সা নি ধা সা ধা নি সা সা নি ধা পা সা রে গা মা সা মা গা রে সা। তাহলে এই ছিল 3 সপ্তকের রেয়াজ 10 মিনিটের মধ্যে একটা ভয়েস ওয়ার্ম আপ। এরপর কিন্তু আপনার গলা খুলে যাবে, এবং চাইলে আপনি এরপরে আপনার পছন্দ মতন যেটা হোমওয়ার্ক রয়েছে, যেটা গান হোক বা রাগ হোক, আপনি গাইতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে অবশ্যই ফলো করতে হবে আমার সোশ্যাল মিডিয়ায়, তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। এবং আমার আরও একটি চ্যানেল, এবং যেটির পাশে আপনাদের থাকার অনুরোধ রইল, সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, তার ডেসক্রিপশনে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমার চ্যানেলে আজকে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটন অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।